स्वयं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती चैव व्यासो ततो जयो मुदिरहे। गुरुदेवानन्दे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डलमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तीव्रदर्शन ज्ञानं येन शलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरादिकं तत्त्वं न गुरादिकं तपं तत्त्वज्ञानं परमं तस्मै श्री गुरवे नमः। मन्मातस्य जगन्नाथ मद्गुरुश्री जगद्गुरु मातद्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरु आदिर्च गुरु नास्ति च गुरु परं नास्ति गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं तत्त्वतीतं परं सदितं तत्त्वं सद्यकलम् एकं नित्यं विमलचलाचलं सर्वशक्तिभूतं भवातीतं पुरोहितं सद्गुरुं नमः। कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपीश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण सर्वकारणेर कारण ओं सृष्टि स्थिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविंदाय नमो नमः। ओं पापहं पापहं पापत्तहं पापसंभवो त्राहिमं पुंडरीकाक्षं सर्वो पापो हरो प्रियो आई जोरा छंदपद नमो 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 सरस्वती मागो तुम्हार चरणे आमार कोटि जे प्रणति तव बरे कालिदास पंडित हইল কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণম যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবানম যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এ অহর্নিশি চতুর্দশ দিবস সংগ্রাম বিনাশ ছাড়িতে দোহে ও নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়িতে দোহে না পায় বিশ্রাম। অনাহারে পীড়িত দোহার কলেবর নিস্তেজ হইল বৃহদতের কমর। বৃহদতের কমর কে গা? ওই জরাসন্ধ। একটা তো জরাসন্ধ হচ্ছে বৃহদতের নন্দন, মানে ছেলে আর কি। জয় গুরু। অচল হইল অঙ্গ হরিলে জ্ঞান তথাপিও দাঁড়াইয়াছে বিদ্যমান। পবন নন্দন ভীমি মহাপরাক্রম এত যুদ্ধে শরীরে তিলেক নাহি শ্রম। ডাকিয়া বলেন কৃষ্ণ কি দেখো হওয়ার এককালে শত্রু কেন না এই কালে শত্রু কেন না করো সংহার। কৃষ্ণের বচনে ক্রোধ করি বিকদর দুই পায়ে ধরি ফেলে ভূমির উপর। পুনরূপী ধরে তারে কুন্তির কুমার দুই পায়ে ধরিয়া ভ্রমায় চক্রাকার ঘোরাচ্ছে আর কি। শতবার ভ্রমাইয়া ফেলে ভূমিতলে বৃক্ষস্থল চাপিয়া বান্ধিল মোহ বলে।
কণ্ঠে জানো দিয়া বুকে বর্জ্য মিষ্টি মারে, গুরুতর গর্জনে কম্পয়ে ধরাধরি। রাজ্যের যতেক লোক হইল মূর্ছা প্রায়, কাহার বচন কেহ শুনিতে না পায়। কাকে কি বলছে শুনতে পায়নি। গর্ভবতী স্ত্রী গর্ভ পড়িল খসিয়া, হস্তি অশ্ব আদি পশু যায় পলাইয়া। যথাশক্তি বিকদর করেন প্রহার, তথাপি না হয় জরাসন্ধেরও সংহার। তবু মরেনি জরাসন্ধ, এত চেষ্টা করতে যে মরেনি। আশ্চর্য দেখিয়া ভীম বলেন কৃষ্ণের, যথাশক্তি করিলাম প্রহার ইহারে। ইহার মরণে আমি না দেখি উপায়, এত শুনি ডাকিয়া বলেন যদুরায়। পূর্বে সন্ধি কহিয়াছি কেন বিশরণ, সেই রূপে জরাসন্ধ হইবে নিধন। হ্যাঁ, তোকে তো বলা আছে কিভাবে যে জরাসন্ধ মরবে, সেটা তো পূর্বে বলা আছে, মানে আগে, পূর্বে মানে আগে বলা আছে, তুমি কেন সেটা করছো না? বিকদরে দেখাইয়া দিলেন সিধার, দুই করে ধরি চিরিলেন বেনাপাত। বেনাপাত দুটো হাতে ধরি একটা চিরি দেখিয়ে দেবে যে এইভাবে চিরি ফেলোকে তবে মরবে। দেখিয়া হইলেন হৃষ্ট কুন্তির নন্দন, পুনরূপী ধেয়ান করিয়া গর্জন। বুঝলে, একটা বেনা পাতাকে চিরে দেখে দিলে, বর্জ্য মুষ্টি প্রহারিয়া ফেলেন ভূতলে, সিংহ যেন মৃগে ধরি ফেলে অবহেলে। এক পদে চাপি আর পদে কর, হুঙ্কারিয়া টানিলেন বীর বিকদর। জন্মকালে অঙ্গ প্রাপ্তে হারাইল প্রাণ, জরাসন্ধ পড়িল সর্ব জরাসন্ধ পড়িল হর্ষ নারায়ণ। আনন্দেতে তিনি জনে কইল আলিঙ্গন, রাজ্যের যতেক লোক প্রমাদ গণি। হ্যাঁ, রাজ্যের যত লোক প্রমাদ গণিল, জরাসন্ধ সুত সহদেব নামে ছিল। ভয়েতে কম্পিত তনু পাত্র মিত্র লয়ে, গোবিন্দের চরণেতে পড়িল আসি। তবে কর জুড়ি বহু করিল শ্রবণ, তোমার মহিমা প্রভু জানে কোন জন। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি পুরন্দর, তুমি আদ্যা, তুমি শক্তি, তুমি বৈষ্ণব। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি জলেশ্বর, তুমি বায়ু, তুমি বল, তুমি চরাচর। আমি অতি মূঢ়মতি নাহি জানি তোমা, চারি বেদে নাহি জানে তোমারও তুলনা। এই রূপে বহু স্তুতি করিল কুমার, ঈষৎ হাসিল তবে দেব গদাধর। আশ্বাসিয়া গোবিন্দ অভয় তারে দিল, মগধ রাজ্যেতে তারে দণ্ড ধরাইল। বন্দিশালে আছিল যতেক রাজগণ, একে একে ঘুচাইল সবারও বন্ধন। নানা রদনে সবাকারে করিল ভূষণ, কর জোড়ে শ্রুতি করি কহে রাজগণ। সদয় হৃদয় তুমি সেবক রঞ্জন, দুর্বলেরে বলো গভীর গর্ভভঞ্জন।
অনাথের নাদে তুমি সিংহকে রয়রি, ধর্মের পালন হেতু মত্তে অবতরী। কে বর্ণিতে পারে গুণ বেদে অগোচর, সদা যোগে ধ্যানে যারে না পায় শঙ্কর। যত দুঃখ দিল জরাসন্ধ নিপরে, সকল সফল হইল ভাবি যে অন্তরে। বাহ! অভয় পঙ্কজ পদ দেখিনু নয়নে, বদনে অমৃত ভাষা শুনিনু শ্রবণে। এই যে বলছে মন্ত্রপাঠের মধ্যে বলছে, কে গো? জরাসন্ধের ছেলে। সে মানে কৃষ্ণের কাছে নতজানু হয়ে ওর বাবাকে মেরে ফেললে, সে তখন কৃষ্ণের কাছে নতজানু যাতে না ওকে মারে ভয়ে কৃষ্ণকে পায়ে ধরে এই এত করজোড়ে স্তুতি পাঠ করছে, অর্থাৎ মন্ত্র পাঠ করছে। হ্যাঁ, কৃপায় সবারে প্রভু করিলাই উদ্ধার, এ কর্ম তোমার প্রভু কিছু নহে ভার। আজ্ঞা করো আমরা করিব কি কার্য, গোবিন্দ বলেন সবে যাও নিজ রাজ্য। দেখো বললে রাজসুয় করিবেন ধর্মের নন্দন, সেই যজ্ঞে সহায় হইবে সর্বজন। এত শুনি রাজগণ করে অঙ্গীকার, প্রণমিয়া দেশে সবে গেল যে যাহার। তবে জরাসন্ধ রথ খানি নারায়ণ, তিনি জনে আরোহণ করেন তখন। জরাসন্ধ রথ নিয়ে নিলে, অপূর্ব সুন্দর রথ লোকে অগোচর, সেই রথে চড়ি পূর্বে দেবপুর অন্দর। নীল দানবগণ ৫৯ যোজন পর্যন্ত দৃষ্টি হয় ধ্বজাজার। ইন্দ্র হইতে পাইল বসু মগধ ঈশ্বরে, বসু হইতে বৃহদ্দত্ত সে দিল কুমারে। ওর বাবাকে উনি যে বৃহদ্দত্ত দিয়েছিল ইন্দ্রের কাছ থেকে। সেই রাতে আরোহিয়া জানকী নিজন, গোবিন্দ গরুড়ে তবে করিলা শরণ। আজ্ঞা করিলেন বসিবারে, ধ্বজ পরে খগপতি ধ্বজরত ঘষে চরাচরে। শঙ্খনাদে করিয়া চলিল শীঘ্রগতি, ইন্দ্রপুষ্পে উপনীত তিনি মহামতি। যুধিষ্ঠি চরণে করিয়া নমস্কার, একে একে কহেন সকল সমাচার। আনন্দেতে যুধিষ্ঠি করিয়া লিঙ্গন, গোবিন্দে অনেকে পূজা করেন তখন। জরাসন্ধ রতার অমূল্য রতন, কৃষ্ণের দিলেন রাজা হইয়া হিষ্টমন। সেই রাতে আরোহিয়া দেব দামোদর, মেলানি মা গিয়া যান দ্বারকা নগর। পুণ্য কথা ভারতের শুনিলে পবিত্র, গোবিন্দের নীলারস পাণ্ডব চরিত্র। সভা পর্বে সুরারস জরাসন্ধ বদে, কাশিরাম দাস কহে গোবিন্দের উপদে। ওর থেকে যে রথটা নিলে, জরাসন্ধের কাছে যে রথটা ছিল, সেই রথে চেপে অর্জুন আর ভীম এরা এলো। এসে যখন এখানে এলো, এসে ধর্মরাজকে সব বললেন যে এইভাবে যুদ্ধ হয়েছে, কেমন কি হলো সব যেটা যা করেছে বলে, জয় জয়কার গল্পটা বলে, তা তখন কৃষ্ণ বললো আমি তো এবার দ্বারাবতী যেতে হবে। তা
তো কিছু তাড়াতাড়ি যাবে তো ওই রথটাই নিলে, নিয়ে চলে গেল। অর্জুনের দিগ্বিজয় যাত্রা। এবারে একটা খবর আছে, এই যজ্ঞ করতে গেলে তাহলে আরও কত, 14টা, 14,000 আর কি, 14,000 রাজা এখনো বাইরে, এই তো 86 হয়ে গেল, 1,00,000 রাজা। তা এদের ঘরে জয়ী বা জয়ী করতে হবে, তারপর যজ্ঞ হবে। তা অর্জুন যাবে, ঘোড়া নিয়ে যাবে। ঘোড়া দেখো না কি করে, সৈন্য সামন্ত নিয়ে যাবে সব। ওগো করি গীতাঞ্জলি পার্থ মহাবলী, কহেন রাজারো আগে, আজ্ঞা কর রায় করিব উপায়, রাজসূয় যোগ্য ভাগে, অতুল কাম্বুক গান্ডীব ধনুক, অক্ষয় তুন যুগ, রত কপিধ্বজ দেব দত্তাম্বুজ, চারি তুরঙ্গ ধবল, 4টি তুরঙ্গ মানে ঘোড়া, অপ্রাপ্য সংসারে দেবে বাঞ্ছা করে, এলায় মিলিল মোরে, এসব আর গুণ যশ উপার্জন, শাসিব সব রাজারে, অগম্য যে পথ কুবীর পালিত, উত্তরে যাইব আমি, শুনিয়া বচন স্নেহালিঙ্গন, করেন পাণ্ডব স্বামী। মানে যখন বলেছে আমরা উত্তরে যাব, সেই কুবীরের ধনপতি যেখানে আছে, তখন পাণ্ডব স্বামী মানে ধর্মরাজ, হ্যাঁ, করি শুভক্ষণ আনিধি যোগন, যে যাব দে বেদান্ত জানে, যে ব্রাহ্মণ আনলে কাকে, যে বেদ বেদান্ত জানে, মানে গণনা জানে, মঙ্গল বচনে মাধব শরণে, মঙ্গল করে বিধান, রত গজবাজি সেনাগণ সাজি, চলিল কটক সাথে, মানে সৈন্য কিছু নিয়ে চলেছে। পূর্ব দিকে ভীম, নকুল পশ্চিম, দক্ষিণে কনিষ্ঠ ভাতে, অর্জুনের সেনা সে তো পিত নানা, বিবিধ বাজন বাজে, শঙ্খের নিঃসন গর্জের গর্জন, শুনি কম্প ক্ষিতি মাঝে, প্রথমে প্রবেশে কুলিন্দের দেশে, হেলায়জি নিল তারে, কুলিন্দের দেশে প্রথম ঠিকলে যে তাকে জয় করলে, বুঝলে, কুবিলের দেশ, কুবিলের দেশ, কুলিন কুলিন, হ্যাঁ, কালকুট বর্ণ, ও কালকুটবন্ত জিনিয়া অনন্ত, সুমঙ্গল নিপবরে, সকল সুদীপে প্রতিবিল্ক নিপে, জিনিল ক্ষণে করণে, তাই প্রতিবিন্দ নিপে খানিকটা যুদ্ধ খানিকক্ষণের মধ্যেই জিতে গেছে।
প্রাগ জ্যোতিষী ধাম ভগদত্ত নাম বিখ্যাত রাজা ভুবনে। প্রাগ জ্যোতিষী ধামে ভগদত্ত নামে রাজা বিখ্যাত। তার যত সেনা না যায় গণনা, কিরাত কানন বাসী। এরা কারা জাত জানো? কিরাত জাত। কিরাত কাকে বলে? ব্যাধকে। ব্যাধ করি কেশগুটি বান্ধা ঊর্ধ্ব ঝুটি, বেষ্টিত বৃক্ষের লতা। ওরা তো লতা পাতা দিই তো ব্যাধ। পরম হরিষে ধাইল রণে সে, শুনিয়া সংগ্রাম কথা। ঘোর ডাক পাড়ে নানা অস্ত্র ছাড়ে, হইল উভয়ে রণ। ভগদত্ত রাজ পুরন্দরা তজ, মুখামুখি দুই জন যেন পুরন্দরের মতো গো, মানে ইন্দ্রের মতো। মুখোমুখি যুদ্ধ হচ্ছে। দোহে ধনুর ধরো ফেলে নানা সর, যাহার যথেক শিক্ষা। মারুত অনল সূর্য সুজল, বিবিধ মন্ত্রেতে দীক্ষা। অষ্ট আহনিশি দোহে উপবাসী, বিশ্রাম না করে ক্ষণে। বিশ্রাম করে নে। না, দেখি ভগদত্ত বলে মহামত্ত, আসিয়া বলে অর্জুনের। নির্বত্ত হরণ ইন্দ্রের নন্দন, তুমি হও সখা সুত। কি বললে? ঠান্ডা হও, বন্ধ করো। অর্জুনকে বলছে তুমি যেসে নাও, তুমি আমার বন্ধু। সখা মানে বন্ধুর ছেলে। তোমার জনক ত্রিদশ পালক, সখা মম পুরুচ্যুত। অনেক দিনের গো মনে ছিল ভ্রম, তোমার বিক্রম জানিলাম এত দিনে। তোমাকে একটু জানবার ইচ্ছা ছিল বলে তোমার সঙ্গে যুদ্ধ করলাম এতক্ষণ, বুঝলে? এতক্ষণ পর বুঝতে পারলো কিসের কারণ করো তুমি রণ, হেতা সে আইলা কেন? হ্যাঁ, তুমি যুদ্ধ করছো কেন, বা এখানে এলে কেন? কিসের জন্য? বলে ধনঞ্জয় ধর্মের তনয়, কুরুকুলে হন রাজা। করিলেন ক্রুত চাহিয়ে হেতু, দিবা তারে কিছু পূজা। যদি মোরে পতি হইয়াছ প্রীতি, তবে নিবেদন করি। বেশ তো, যদি আমাদের উপর প্রীতি হয়েছে তাহলে কিছু নিবেদন করি। শুনো মম দোষ দেহ কিছু কোষ, প্রাগ জ্যোতিষীর অধিকারী। হরিষে রাজন দিল বহু ধন, পার্থেরে পুঁজি বিশেষে। লয়ে তার পূজা পার্থ মহাতে যা, চলিলেন অন্য দেশে। বিবিধ পর্বতে নিপসতে সতে, কতে কলইব নাম। দিয়া ধন চয় কেহ মিলে তায়, কেহ বা করে সংগ্রাম। উলুকের প্রতি বৃহন্ত নিপতি,
করিল অনেক রণ। মদাপুর ধাম দেবক সুদাম, তিনে দিল বহু ধন। একটা কথা আছে, বেশিরভাগ রাজারা যে আমার দাদা ধর্মরাজ উনি যজ্ঞ করবে, অর্থাৎ তাকে তোমরা সাহায্য করো বা তোমরা অনুমতি দাও। কেউ বললেন না যজ্ঞ করবে না, যুদ্ধ হবে, আর কেউ বলছে না করুক, করো, আমরা যাব। রাজা সেনাবিন্দু দিল রত্ন সিন্ধু, কৌরব পর্বত রাজা। লোহিত মণ্ডল রাজা মহাবল, করিল অনেক পূজা। তিগর্ত মণ্ডলে যিনি বীর হেলে, সিংহপুরে সিংহ রাজ। বাল্লিক দরদ রাজা যে কামদ, বৈশে কামগিরি মাঝো। কামগিরি মাঝে বসে আছে কে? বাল্লিক রাজা। অপূর্ব সে দেশ নানা বর্ণ, অশ্বে সুখ ময়ূরের রঙ্গে। ময়ূরের সঙ্গে বসে আছে। কৌতুকে অর্জুন নীল অশ্বগণ, বিবিধ রতন সঙ্গে। চারটুকু নিলে নিপতি যবন, কইল মহারণ, হারিয়া ভজিল আসি। কি বলে, কি করে যবন রাজা, সেও একটু গরম দেখেছিল, শেষ করে হেরে যাই ভোজতে আরম্ভ করলে। ভুবনে অপূর্ব দিল বহু দ্রব্য, নানা বর্ণে রাশি রাশি। তবে একে একে জিনিয়া সবাকে, উঠিল হিমন্ত গিরি। একে একে জিতে দিয়ে যাচ্ছে, গিয়ে এবার হেমন্ত গিরিতে উঠেছে। তাহে যত ছিল হেলায় জিনিল, গন্ধর্ব দানব পুরী। পর্বত কৈলাস কুবীরের বাস, যক্ষ রক্ষ কোটি কোটি। মনুষ্য কিন্নর হইল সমর, হইল বিজয়ী কৃতি। মানে ওই কৃতি মানে অর্জুন। ইন্দ্রের কঙ্গর ইন্দ্র সমসর, মারিলে কো বহু যক্ষ। পলাইল ডরে কহিল কুবীরে, পুরে পশিল বিপক্ষ। হ্যাঁ, সব পালিয়ে যাই। সৈন্য কিছু কুবীরকে বলছে যে তোমার রাজ্যে মনুষ্য ঢুকেছে, পাণ্ডুসুত। স্নেহ ভাসে তাই করিল বিদায়, পার্থ জানে তথা হইতে। তা কি করলে? কুবীর স্নেহ বলছে তাকে মেনে নিলে, বুঝলে। নগর হাটক নিবাসী গুহক, যিনি পাইলেন ধন। তাহলে গোকেও জয় করি কিছু রত্ন নিলে, লোহে রত্ন ধন। চলেন অর্জুন হইয়া আনন্দিত মন। মান সরোবর তথ বীর বর, দেখি হইলেন সুখী। অমর নগরী অপ্সর কিন্নরী, কোটি কোটি শশী মুখী। জিতেন্দ্রিয় ধীর পার্থ মহাবীর,
নাহি চান কারো প্রাণে। হ্যাঁ, সব তো মেয়ে ছেলে, বুঝলে? সেই সরবাসী ছিল বহু ঋষি, আশিস করে অর্জুনে। সবাই কি করে? আশিস মানে কি? সবাই আশীর্বাদ দিচ্ছে, মানে মুনিকে, যে অর্জুনকে। কেন গো? যে এর মতো দেখা যায় না, কোনো নারীকে লক্ষ্য দেয় না। তথা হইতে চলে মহাকৌতূহলে, অতিশয় শীঘ্রগামী। সংগ্রামে প্রচণ্ড তেজেতে মার্কণ্ড, জিনিয়া ভারত ভূমি। তাহার ওই উত্তর জানবীর বড়, হরিব নামে খণ্ড। বাবা, হরিব নামে খণ্ড একটা জায়গা আছে। দেখি দ্বার পাল ধায় পালে পালো, হাতে করি লোহ দণ্ড। এরা যে গেছে দ্বারপাল, মানে এরা যারা গেছে, দেখি তারা ভয়ে পালাচ্ছে, লোহর দণ্ড হাতে করি সব। দেখিয়া মানুষে সর্বজন হাসে, অতি অপরূপবাসী। বাহ, কি সুন্দর! তার অনেক লোক তো এরা তো সৈন্য সামর্থ্য নিয়ে বেরিয়েছে। দেখি তারা হাসতেছে আর দেখতেছে অপরূপ রূপ তাদের। হ্যাঁ, বিষয় অন্তরে কহে অর্জুনে রে, তুমি যে বড় সাহসী। মানব শরীরে আসিলে এধারে, প্রভু নাহি দেখি শুনি। হ্যাঁ, মানুষ তো কখনো এগিয়ে আসে না গো। নিবর্ত হো তুমি অগম্য এ ভূমি, কাহারো শক্তি যিনি। ভারত দিগন্ত আইলা মতিমন্ত, তুমি কি ভ্রান্ত হইলে? হ্যাঁ, তুমি কি অজ্ঞান হয়ে গেলে, বা রাস্তা রাস্তা ভুল করলে? হ্যাঁ, পাগলা হয়ে গেলে, মানে ভ্রান্ত, মানে একেবারে। এ পুরো উত্তর কুরুর নগর, হেতাই কি হেতু আইলে? দেখিতে না পাবে কি যুদ্ধ করিবে, নাহি নর লোক গতি। এখানে দেখতে পাবেন, এখানে নরলোক কেউ আসে না গো। কুন্তীর নন্দন শুনিয়া বচন, বলেন দারির পতি। দাড়ি বলে যারা কেটে থাকে গো। ধর্ম নরবর ক্ষত্রিয় ঈশ্বর, তাহার আমি কিন্নর। আমি তার চর, তোমার না লঙ্ঘিব, পুরে না পশিব, দেহ কিছু মোরে করো। আমাকে কর দাও। শুনি ততক্ষণ দ্বার পালো গণ, অনেক রতন দিল। লয়ে ধনঞ্জয় সানন্দ হৃদয়, দক্ষিণ মুখে চলিল। দক্ষিণ মুখে যাচ্ছে আবার। আসিবার কালে বহু মহিপালে, জিনিয়া নিলেন করে। যত যেতে যেতে যা ছোটোখাটো যা পাচ্ছে রাজা রাজা, তাদের থেকে করে নিয়েছে, বুঝলে? মণিমকরত কনক রজত, মুক্তা প্রবাল রাশি। বিবিধ বসন গোয়াদি বাহন, লয়ে কত দাস দাসী। জয় জয় সবেদে শঙ্খের নির্নাদে, প্রবেশ ইন্দ্র উপস্থিতে। হাজির হলেন ইন্দ্র বসতে। ইন্দ্রের আত্মজ তাজিয়া সে সাজ, গেলেন ধর্ম অগ্রেতে। ধর্মের কাছে গেল।
ভূমি তলে পড়ি দুই কর জড়ি দাঁড়াইয়া কত দূরে, অনেক দূর থেকে দুই পদ মানে হাত ফাত জড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, করিয়া কমল কহেন সকল ধর্মরাজ যুধিষ্ঠিরে। এখানে মানেটা কি বলতো? করিয়া কমল মানে খুব নরম সুরে, মানে মধুর সুরে। হ্যাঁ, আমার খেলে বেঁধে বলে না। হ্যাঁ, তোমার প্রতাপে উত্তরের নিপে সবে আনিলাম বসে। ধর্মরাজকে বলছে অর্জুন যে তোমার প্রসাদে উত্তর দিকে যত ছিল রাজরাজা সবাইকে আমি বশ করে নিয়েছি। সবত দিল কর দেখো নিপবার, পাইলাম যে যায় যারো দেশে, যে যার দেশে যেমন আছে আর কি। হরিষে রাজন করি আলিঙ্গন তুষিলেন মৃদু ভাসে, আনিলেন যাহা কোষের। আচ্ছা, কি বল? হরিষে রাজন করিয়া লিঙ্গন তুষিলেন মৃদু ভাসে, আলিঙ্গন যাহা কোষেরা কি তাহা পার্থ গেলেন নিবাসে। অনেকখানি পাল্লা, অনেকখানি দুপতি, এখন থেকে পড়তেছি অনেকখানি না। তা কি করলে? সব রেখে দিয়ে ভাঁড়ারে ওর ঘরে গেল আর কি, এই কথা বললো। তা ও যেদিকে গেছিলো এখনো সব আসে না, ও যেদিকে গেছিলো সব জয়ী হয়েছে। এবার দেখি ভীমের দিগ্বিজয়। ভীমের এ পূর্ব দিকে বিকদর বহু সৈন্য লইয়া পাঞ্চাল নগরে উত্তরিল যাইয়া, দ্রৌপদী পতিরিদে পাইয়া সন্তোষ, যুধিষ্ঠির রাজা হেতু দিল বহু কোষ। তাহা হইতে চলিলেন কুন্তীর কুমার, বিদেহ নগরে যান গণ্ডকীর পাশ। বিদেহ নগরে গণ্ডকীর পাশ, গণ্ডকী রাজা আর কি, সে দেশে জিনিয়া যান দশার্থ প্রবেশে। সুধর্মানি পতি আসি পুজিল বিশেষে, তাহারে পাইয়া পৃথিবীর বিকদার, সেনাপতি করিলেন সৈন্যের উপর। অশ্বমেধের মহারাজ রোচ মানে পুরো পুরাজয় করিলেন সমর প্রসঙ্গে। রোচ মানে পরাজয় করিয়া তরিতে, পূর্ব দেশ অধিকার লাগিল করিতে। পুলিন্দের নরপতি সুমিত্রকে যিনি, চেদি রাজ্যে প্রবেশিল পাণ্ডব বাহিনী। শব্দ মানে যাচ্ছে। যুধিষ্ঠির আজ্ঞায় আছে আসিবার কালে, সম্প্রীতে মিলিও ভাই রাজা শিশুপালে। সেই হেতু সাম্বরূপে জানে বিকদর, বার্তা শুনি শিশুপাল আইল সত্তর। আলিঙ্গন করিয়া কৌশল জিজ্ঞাসিল, দোহে দোহাকার নিজ বারতা কহিল। গৃহে লইয়া শিশুপাল বহু মান্য করি, ত্রিদশ দিবস রাখিলেন নিজ পুরী। 3 দিন রাজকর মহানন্দে দেন শিশুপাল, তথা হইতে গেলেন সে উত্তর।
কোশল রাজ্যে অযোধ্যা নগরে রাজা দীর্ঘ সিংহ নাম, তাহারও সহিত বড় হইল সংগ্রাম। একদিন সংগ্রামেতে সে রাজে জিনয়ে কৌশল রাজিত্বে যান ধন রত্ন লইয়ে, তথা বৃহদ্দল রাজা যিনি কুন্তিসুত, মল্ল দেশে নীলকর পাঠাইয়া দূত। ভল্লাটের চতুর্দিকে শ্রুতিমান গিরি, সুবাহু নামেতে সেই কাশী অধিকারী, সুপার্শ্ব নিকট রাজপতি পৃথ আদি, একে একে সবাজিনী নীল রত্ন নিধি। মৎস্য দেশ ভূপতিরে যিনি ভিকদার, গেলেন উত্তর মুখে নিষাদ নগর। শর্মক ধর্মক গণে যিনি মহাবীর, জনক মিথিলাপতি মণি মত্তধীর। জনক রাজার মিথিলা গো রাম রাজত্বে হেলায় যিনি ক্রমে এতিক নিপতি, গিরিবর্জে শীঘ্র গেলা ভীমে মহামতি। সহদেব নিপতি হইয়া বহুধন, পূজা কইল বিকদরে করিয়া স্তবন। সেই সহদেব মামার বাড়ি, শোনো এটা রামায়ণের হিস্ট্রি, মানে সেই দেশে গেছে। সহদেব মামার বাড়ি রাজত্ব করে না, রাম রাজত্ব ছিল নি, সহদেব তো মামার বাড়ি মামারাদের কেউ ছিল না, মামার বাড়ি রাজত্ব পেয়েছে। ভরত শত্রুঘ্ন সহদেব রামায়ণে গো, সেই রাজ্যে ভীম যেই ঠিকই যে, বুঝলে? সহদেব নিপতি লইয়া বহুধান, পূজা কইল বিকদরে করিয়া স্তবন। পুণ্ডাধিপ বাসুদেব কৌশিকীর কুলে, তথাকারে গেল বীর চতুরঙ্গ দলে। তাহারে যিনি রত্ন পাইল বহুত, বঙ্গেতে সমুদ্র সেনে যিনি কুন্তিসুত। চন্দ্রসেনে রাজারে যিনিয়া মহাবীর, কি করলো? আর যত রাজা বইসে সমুদ্রের অতীর, সব জয় করলেন। দিগন্ত পর্যন্ত ভীম যিনি রাজগণ, পুন গেল ইন্দ্রপ্রস্থে লইয়া বহুধন। অগুরু চন্দন ভোট কম্বল বসন, লক্ষ লক্ষ লইল মাতঙ্গ ভাজিগণ। কনক রজ মুক্তা মাণিক্য প্রবাল, নানা জাতি পশু সঙ্গে যায় পালে পাল। সব নিবেদিল গিয়া ধর্ম নিপবরে, প্রণমিয়া সকল কহিল কর জোড়ে। প্রণাম করি, সব ব্যাপারে যেতে যা সব ব্যাপারটা বলি। আনন্দিত ধর্মসূত করিয়া লিঙ্গন, ভাণ্ডারে রাখিতে কহিলেন সব ধন। বিকদরে চলিলেন আপনার বাস, ভীম দিগি বিজয়ে বিরচিল কাশীদাস। এই যে সব জয়ী হলে করে এলে সব রাজার নিমন্ত্রণ, ওই যে ভাঁড়ি আনতে যে বটে তাদের নিমন্ত্রণ করেছে, তা তোমরা যেও। কি বুঝলে? আগে আগে সব দিয়ে দিচ্ছে কি করে? যে না দিচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করি সব করে হেরে যাই, তাদের ঘরে বসে বসে করে নিলে, নিয়ে বলে যাই হোক আমি নিচ্ছে বলে তোমরা যেও, নিমন্ত্রণ করে এসেছি। না যে না যাবে তারও আবার বেতাল আছে, যেতে হবে সবাইকে। 1 লক্ষ রাজাকে নিমন্ত্রণ করতে হবে, আর যে না যাবে তার বিপদ আছে গো। এবার বলছে সহদেবের দিগ্বিজয়, বুঝলে? এই
জম্বদিকে সহদেব সৈন্যগণ লইয়া সুরসেনের রাজ্যে আগে উত্তরিল গিয়া। প্রীতিপূর্বে বহুরত্ন দিল নরপতি, মৎস্য দেশে হেলায় জি নীল মহামতি। মৎস্য দেশে কে বলেনি? অধীরাজ দন্তবৃক্ষ মহাবলধার, সংগ্রামে জি নিয়া বীর নীল বহুকর। সুকুমার সুমিত্র জি নীল দুই নিপে, গোসিংহে জি নীল বীর নিষাদ অধিপে। সেনিমান রাজাকে জি নীল অবহেলে, কুন্তি ভোজ রাজ্যে গেলা চতুরঙ্গ দলে। কুন্তি ভোজ রাজা সহদেবের শাসন, শিরোধার্য করিলেন হইয়ে প্রীতমন। অবন্তী নগরে বাস অনুবিন্দ রাজা, নানা ধন দিয়া সহদেবে কইল পূজা। বিদর্ভ নগরে চলে গেল পাণ্ডসুত, ভীষ্মকনি প্রতিস্থানে পাঠাইল দূত। ভীষ্মক জানিল ইয়া গোবিন্দের প্রীত, নানা রদেনে সহদেব পূজে যথোচিত। কান্তার কোশলাধিপ নাটকেও আর, হেরম্ব মারুধ আর মুঞ্জু গ্রাম সার। বাতাধিপ পাণ্ডা দেশে জিনিল সকল, কিষ্কিন্ধা প্রবেশে কইল তবে মহাবল। কিষ্কিন্ধা কে জানো? কিষ্কিন্ধা হচ্ছে সেই সুসেন বদ্দির, সুসেন বদ্দি রামায়ণের গো, যে যিনি যুক্তি দিয়ে ওষুধ আনাবে, সুসেন বদ্দি, বড় বদ্দি, ডাক্তার মানে ডাক্তারির ব্যাপারে কবিরাজ। হ্যাঁ হ্যাঁ, কিষ্কিন্ধা গো, হ্যাঁ বলছে দেখো না। বাতাধিক পাণ্ড দেশে জিনিল সকল, কিষ্কিন্ধা প্রবেশ কইল তবে মহাবল। মৌনন্দ ও দিবিদ নামে দুই কপিপতি, দেখলে বানর, পর সৈন্য দেখিয়া ধাইল শীঘ্র গতি। শিলা বৃক্ষ লইয়া সহিত কপিগণ, সানর মানুষে তথা হইল মহাবন। সপ্তদিব রাত্র যুদ্ধ সহদেব সনে, দেখি দুই কপিপতি প্রীতি পাইল মনে। জিজ্ঞাসিল কে তুমি আইলা কি কারণে, সহদেবে কহিল সকল বিবরণ। বানর বলিল এই কিষ্কিন্ধা নগরী, মনুষ্যের কি শক্তি যে ইহাতে হয় ওরি। ধর্মপুত্র যুধিষ্ঠির যজ্ঞ আরম্ভিবে, আমি কর নাহি দিলে যজ্ঞ বিঘ্ন হইবে। সে কারণে দিবধন লইতে পারো যত, এত বলি রত্ন রাজি দেয় শত শত। যত রত্ন পাইল বীরিত দিল পাঠাইয়া, মহিমন্তীপুরে বীর উত্তরিল গিয়া। মহিমন্তীপুরে নীলধ্বজ নামে রাজা, নীলধ্বজ সব বানর দেশ। পরপক্ষ শুনিয়া ধাইল মহাতে যা, সহদেবী সহিত হইল মহারণ। লীলধ্বজে নিপের যা মাতা হুতাসন, বিপক্ষ দেখিয়া অগ্নি নিজ মূর্তি ধরে। সর্বসৈন্য দহে সহদেবের গোচরে, দাবানলে বনে যেন করহে দহন।
দেখিয়া বিষয় মানে পাণ্ডুর নন্দন, জন্মেঞ্জয়ে বলে কহ ইহার কারণ, যজ্ঞেতে বাধকে কেন হইল হুতাসন। মুনি বলে নীলোধ্বজ সদা যজ্ঞ করে, তাহার তনয়ায় আগে পূজে বৈশা নারী, যতক্ষণ নাহি পূজে তাহার নন্দিনী, ততক্ষণ প্রজ্বলিত না হয় ওই অগ্নি। বিশিষ্ট আনন চন্দ্র দেখিয়া তাহার, কালা নলে দহে অঙ্গ অগ্নি দেবতার, নিজ মূর্তি হইয়া অগ্নি গেল তার পাশে, মধুর বচনে বলি কন্যারে সম্ভাসে। শুনিয়া নিপতি ক্রোধে হইল প্রচণ্ড, আজ্ঞা কইল করিবারে পরদার দণ্ড। ক্রোধেতে আপন মূর্তি ধরে বৈশানর, আস্তে বাস্তে উৎস্তব করে নরবর। হৃষ্ট হইয়া কন্যাদানে ভূপতি করিল, সন্তুষ্ট হইয়া অগ্নি রাজারে বলিল। বরবাগর নরপতি যেই লয় মনে, রাজা বলে সদা মম থাকিবে সদানে। দেখলে কেন অগ্নিদেব এতটা বললে, অগ্নিদেব কেন ওখানে? হ্যাঁ গা, অগ্নি সাহা, তাহলে অগ্নিদেব কেন বাধা হয়ে দাঁড়াবে বাবু যজ্ঞে? সে তো যজ্ঞের আহুতি পাবে, তা কেন? তা এই ব্যাপারে এই কন্যা তা নিয়ে বসে আছে, আর ওকে বদ দিয়ে ফেলেছে, তুমি সদাই আমার সদরে থাকবে। কি করবে করো। পরচক্র যেন মরে নহে বলবান, এইবার মাগি আজ্ঞা করো ভগবান। কি বললে? পরচক্র মানে কেউ বাইরের লোক যেন হারা দিতে পারে রাজ্যে। সন্তুষ্ট হইয়া অগ্নি বর দিল তাই, কন্যা সাহ বৈশানরে রহিল তথায়। ওই ঘর যেমন রইল, তার সে দাঁড়িয়ে হবে না, দাঁড়িয়ে হয়েছিল। যতেক নিপতি আসে না জানি এমন, মহিমন্তীপুরে গেল অবশ্য মরণ। ভয়েতে তথায় আর কেহ নাহি যান, কেহ নাহি যায়, নিষ্কণ্টকে রাজ্য ভুঞ্জে নীলোধ্বজ রায়। নীলোধ্বজ রাজ গো, সহদেবে সৈন্য দহে দেবহূতাসন, সহিতে না পারি ভঙ্গ দিল সর্বজন। অচল পর্বত প্রায় মদ্র সুতা সুত, বিষয় মানিল বীর দেখিয়া অদ্ভুত। হৃদয় চিন্তিল এই দেবহূতাসন, অস্ত্র শস্ত্র ত্যাজি বীর করয়ে শ্রবণ। ওর কি করলে জানো? সব ছেড়ে দিয়ে অস্ত্র শস্ত্র সব পাঠ করতে পারবে। তো এই যে সেরা এই হুতাসন, নাহলে এত আগুনের প্রকার হবে কেন? জাত বেদা হেতু দেব তোমার উৎপত্তি, পাপ হন্তা তব নাম সর্বঘটি স্থিতি। রুদ্র গর্ভ জলোদ্ধব বায়ু সকা শিখি, চিত্রাভানু বিভাবসু নাম পিঙ্গু আঁকি। তোমায় আরাধিলে তুষ্ট দেব পিতৃগণ, যুধিষ্ঠির যজ্ঞ করে এই সে কারণ। নিজ একটা কথা আছে, কিরম বললে বলো তুমি? তোমা আরাধন করে আমার পূর্বপুরুষরা করে তারা তৃপ্তি লাভ করেছিল, তাই তাদের উদ্দেশ্যেই, তাদের কথা মতোই যুধিষ্ঠির যজ্ঞ করতেছে। মানে এটা খায়ালে বলছে আর কি অগ্নিদেবকে। নিজ ভক্তে বিঘ্ন করে নহে সমুচিত, জগতে বিখ্যাত তুমি সবাকারহি। সহদেব শ্রুতি বসে দেবে হুতাসন, নির্বৃত্তিয়া শান্ত মূর্তি হইল তখন। শান্ত হল, আশ্বাসিয়া সহদেবী বলে বৈশানর, উঠো উঠো কুরু পুত্র না করিও ডর। এই নীলোধ্বজপুর আমার রক্ষণ, তব সেনা দহিলাম এই সে কারণ। সত্য কথা বলতেছে,
যে এই যে রাজ্যটা আমার রক্ষকে থাকে, সেই জন্য তোমার সেনাকে আমি দাহন করেছি। তুমি প্রিয় পাত্র মম ক্ষমিনু তোমারে, করিব তোমার কার্য জানিবে সাদরে। রাজারে বলিল পূজা করো সহদেবে, নানা রত্ন ধন দিয়া পরম গৌরবে। তবে নীলধ্বজে তারে পুজিল বিশেষে, তথা হইতে গেল বীর ত্রিপুরোর দেশে। কৌশিক সৌরাষ্ট্র ভোজ কটকে পছিল, ভীষ্মক নন্দন রুক্ষী সহযুদ্ধ কইল। ভীষ্মকের ছেলে রুক্ষী যুদ্ধে হারি দিল কর বহু রত্ন ধান। শূর্পাকর দেশে গেল দণ্ডক কানন, সমুদ্রের তীরে ম্লেচ্ছ কিরাত বসতি। সেই কিরাত, হ্যাঁ ব্যাদ বললো মানে এই কিরাত ব্যাদ এর সঙ্গে দেখা হয়েছিল কথা বলো দেখি। আয় রে ভাঙা নৌকো সোনার হলো। হ্যাঁ মনে নেই রামায়ণে সেই কিরাত, বুঝলে? রাক্ষস আছে পৃথিবীতে, সে আছে তো। রাক্ষস আছে বহু তাহারও দক্ষিণ, অনেক মারিল বীর পাণ্ডুর নন্দন। তথা হইতে গেল বীর দেশ দীর্ঘকণ, অতি দীর্ঘ দুই কর্ণ শরীর বিবর্ণ। কালমুখ হম্মমুখ কোলগিরি আদি, বহু রাজা জিনিয়া নীল রত্ন নিধি। তাম্রদ্বীপ রামগিরি যিনি অবহেলে, এক পাদ দেশে গেল অতি কৌতূহলে। এক পাদ রাজ্যের যত লোক সবে এক ঠাই, অস্ত্র ধনু হাতে করি চলে যেন ব্যঙ্গ। যোগ্য কি সমজয়ন্তী নগরীর ভূপতিকে যিনি, কর্কট কলিঙ্গ পাণ্ড যত নিপমণি। দারিট কেরল অট্র আট বীর রাজা, দুই মুখে শুনি আসি সবে কইল পূজা। দুধ এটা, হ্যাঁ দুধ মুখে শুনে আসি সবে কইল পূজা। শ্বেতবন্ধ দক্ষিণ সমুদ্র তীরে গিয়ে, বিভীষণে লঙ্কায় দুধ দিল পাঠাইয়ে। সময়ে বুঝিয়া রাজা রাক্ষস ঈশ্বর, আজ্ঞা লয়ে ধনরত্ন দিল বহুতর। তথা হইতে নির্বৃত্তিল মাদ্রির নন্দন, আনন্দিতে ইন্দ্রপ্রস্থ করিল গমন। ধনরত্ন নিবেদিল ধর্মের নন্দনে, সকল কহিল বার্তা আনন্দিত মনে। দক্ষিণ পাণ্ডব জয় যেই জন শুনে, তার সর্বত্র জয় কাশীদাস ঘনে। একটা কথা, এই যে গেল, এই যেদিকে গেছে সব তো রামায়ণের লোক। বিভীষণ সে রায়ত্ত করে গেছে, বলে গেছে। একটা লোক পালে যেমনই যাবনি, যাও তো দেখিস কি বলে। সে তো মানবকে দেবে, সে তো তাকে করে গেছে আগে। সে জানে যে আবার তিনি এসে কৃষ্ণ রূপে, সে তাকে বলেছিল যে হ্যাঁ সত্য, হ্যাঁ কি না তেতাতে, হ্যাঁ সত্য আর এই দাপর মানে ইনি হয় বলি, কিন্তু দুই হলো না তিন হলো, এর কারণ কি? কারণ তো বলেই গেছি রামায়ণে, এত হয়তো বেরোবে তা, কিন্তু কথা হচ্ছে শোনো, একটা হেঙ্গালি বলে দিচ্ছি যে
কে গো? সত্য তেতা দাপট আহ না, দাপটটা তো হবে হ্যাঁ, এটা বলে কি আছে? পাতল হয়ে গেল গো। অহল্লা অহল্যা নারী গৌতম তার স্বামী গৌতম মুনি ইন্দ্রের সঙ্গে প্রেম করে হয়েছিল যা মাঝের অক্ষর বাদ দিয়ে কিনে এনে সবার মাঝে খাইয়ে দিও তার, মানে পাসাম মাঝের অক্ষর বাদ দিলে হয় পান। তা এর ছেলে পাষাণকে উদ্ধার করার জন্য সেই সত্য যুগে হবে, এই দাপর যুগে, হ্যাঁ সত্য তেতা, এই দাপর সত্য দাপর তেতা, তা তাহলে তো দাপর যুগটা হলে তবে তেতা পড়বে। সেই রাম জন্ম নিয়ে রামের পদধূলি পেয়ে তবে আমার মা উদ্ধার হবে। তা সেই জন্য কি করেছিল যেন, এমন ধ্যান করেছিল, বুঝতে পেরেছ, ওই তেতাকে বাদ দিয়ে এই দাপরকে উল্টি দিলে ওদিকে দিয়ে তেতাকে আগে আনলে, মানে তিনকে আগে আনলে দুইকে পিছিয়ে দিলে, একের পর দুই হওয়ার কথা তো তিন হল। ওই জন্য সত্য তেতা দাপর, কেন সত্য দাপর তেতা হওয়ার কথা, একের পর দুই হওয়ার কথা, এই হলো কথা। একদম বাদ দিলে ওইটা কে তপস্যা করেছে? হ্যাঁ অহল্যা পাষাণের জন্য উদ্ধার করে ওর ছেলে, অহল্যার ছেলে। হ্যাঁ যে মা ও তখন জ্ঞান সবাই ফিরেছে, মানে জ্ঞান একটু তো হয়েছে আমাদের ধরো দেখি যে মা এরা এনেছে পাশানো সব শুনেছে। তা তখনই মুনিকে বলেছিল যে তাহলে প্রভু আমার স্বামীকে বলছে যে আমার কি উদ্ধার হবে না? তো ওর স্বামী বলেছিল হবে, সেই তেতা যুগে রাম জন্ম হবে, তার পরশ পেয়ে তবে তুমি উদ্ধার হবে। তা তাহলে কবে না, এই যে সত্য যাবে দাপর আসবে তারপর, ছেলেটা শুনেছিল, শুনে বলে অনেক দেরি হবে তো, তা ওই ধ্যানে বসেছে, ধ্যানে এমন ধ্যানে বসেছে 33 কোটি দেবতা কেন নারায়ণ পর্যন্ত এসে একে জায়গা একটা ব্যবস্থা করো, বলে ঠিক আছে তাহলে আগে তেতা হোক তারপর দাপর। তাহলে কিরাম ছেলিছে। তা যাই হোক, এবারকার সেটি বলতে না। নকুলের দিগ্বিজয়, সহদেবের হতে হবে নকুলের। আমাদের হলো। এ পশ্চিমে দিকেতে তবে গেলেন নকুল, গজবাজি রথরথী পদাতি বহুল, সিংহনাদে শঙ্খনাদে ধনুক টঙ্কার, রথের নির্ঘোষে স্তব্ধ সকল সংসার। বাবা এইটা এমন সেলাই করেছে যেন, রোহিত আগে দেশে রাজা গেল যে ছিল নৃপতি, প্রথমেতে যুদ্ধ হইল তাহারও সংহতি, রাজার পরম সখা ময়ূর বাহন, তাহার যতেক সৈন্য সব শিখিগণ, অপ্রমিত যুদ্ধ কইল নকুলের সঙ্গে, যে মতো সংগ্রামে হয় নকুল ভুজঙ্গে, বায়ু অবতারে অস্ত্র নকুল এড়িল, মহাবাতাঘাতে শিকি সব কোড়াইল। শিকি মানে কি বলি, ময়ূর গো, অনল অস্ত্রেতে বীর পড়াইল পাখা, ভঙ্গ দিল সব শিখি রাজা হইল একা, ভয় পেয়ে করানি দিলেন রাজন, তথা হইতে বীরবর করিল গমন, মালব সৈরিষ শিবি বর্বর পুষ্কর, এসব দেশেতে যত ছিল নিপবর, একে একে সবে তবে জিনিল নকুল, দিগন্তে গেলেন বীর সিন্ধু নদীর কুল, সরস্বতীর তটে আছে যতে রাজন, সবার জিনিল বীর মাদ্রির নন্দন, খনক কণ্ঠক আর পঞ্চনদ দেশ, জিনিয়া সৌতিকপুর করিল প্রবেশ,
বিন্দারগ দ্বারা পাদার পাল আদি নরপতি প্রতিবিন্দ রাজা আদি সকল নিপতি যেখানে যে নরপতি যত জন বৈশে আনাইল দূত পাঠাইয়া দেশে দেশে দ্বারকা নগরে তবে পাঠাইলা দূত শুনিয়া হইলেন হিষ্ট দেবকীর সুর ধর্ম আত্মা পেয়ে কৃষ্ণ শিরোপর করি কর পাঠাইলেন সকোটে সবে পুরী। একটা কথা আছে এইখানে এদের ঘরে মানছে কেন এত বড় তো সহদেব এখানে একা গেছে, নকুল একা যাচ্ছে, যে এদের ঘরে মানছে কেন? আসলে কৃষ্ণ এদের সহানুভূতি, এটা সব রাজারা জেনে গেছে, জানতার বাঁচি আছে বুঝলে? তা কাজই কৃষ্ণ যার সহায় তার কাছে কারো রক্ষা নাই। না এই জন্যে বলে বলে সবাই কৌশলে কাজ হ্যাঁ, এবং সবাই কৃষ্ণ সহানুভূতি, সেই কৃষ্ণর রেতেই এটা মান আরও পেয়ে যাচ্ছে, চোকাচক সহজে মেনে যাচ্ছে। হুম। একে একে সর্বদেশে জিনিয়া নকুল মদ্রদেশে গেল যথায় আপন মাতুল। মদ্রদেশে মাদ্রি ওর মা, মদ্র রাজার কন্যা হচ্ছে মাদ্রি, অর্থাৎ খালি ওদের মামা নাই, সেই রাজা মামার বাড়ি যাচ্ছে। মামার বাড়ি আর কি, মাতুল দেশ। ওই জন্য বলছে তো মদ্রদেশে গেল যথায় আপন মাতুল শল্য নরপতি তবে শুনি সমাচার। ও শল্য রাজা আর কি, ওর মামা। ভোগ নিয়ে আনি দেয় বহু, এই ভাগ্নি রে আনি দেয় বহু পুরস্কার। প্রীতি প্রকাশিয়া তিনি আনিলেন বসে সমুদ্রের তীরে তবে গেল ম্লেচ্ছ দেশে। দারুক দূরান্ত তথা নিবসে দারুক দুরন্ত তথা নিবসে যবন সবারে জিনিয়া বীর লইলে কোধন। বড় বড় রাজগণ যথা যথা বৈশে সবারে জিনিল বীর চক্ষুর নিমিষে। একে একে জিনিল সকল নিপবার কর দাতা করিয়া চলিল নিজ ঘর। বহু ধন জিনিয়া লইল মহামতি বইয়ে বহুত ধন যত মদ্য হাতি। হাতিতে বলছে জয় জয় শব্দ করি বীর কোলাহলে পশিলেন গিয়া বীর চতুরঙ্গ দলে। দেশে দেশে জিনিয়া আনিল যত ধন ধর্মের নন্দনে আসি কইল নিবেদন। সব দিচ্ছে, দিয়ে দিচ্ছে আর কি। আজ্ঞা লইয়া গেল বীর আপন আলয় যত ধন রত্ন ভাণ্ডারেতে সমর্পয়। পাণ্ডব বিজয় কথা যেই জন শুনে তার জয় হইয়া থাকে সর্বত্র গমনে। শোভা পরব সুধারস ব্যাস বিরচিত কাশিরামে দাস কহে রচিয়া সঙ্গীত। তাহলে এই যে যুদ্ধ যে যজ্ঞটা হবে, এই যজ্ঞেতেও গণ্ডগোল হবে, এই গণ্ডগোল ছাড়া হবে না। বিশাল। আর দুটো ছন্দ পড়ব। যুধিষ্ঠিরের রাজ্য বর্ণন, যুধিষ্ঠির রাজার বর্ণনা করবে কিছু। এই সকল পৃথিবীর প্রতি করিয়া কর দায় করেন পরমানন্দে রাজ্য ধর্ম রায়। সত্যপ্রিয় ধর্মশীল প্রজার রক্ষক দুষ্টু চোরে দণ্ডদাতা শত্রুর দল। নিরবধি যজ্ঞ মহ উৎসব হয় দেশে সময়ে জানিয়া তথা জিমুত বরিশে। গর্ভিতে অনেকে কি গভীতে অনেকে দুগ্ধ শস্য অচ্যুত গুণ। স্বপনে রাজ্যের লোক না জানে বিগুণ।
ব্যাধি ভয় অগ্নি ভয় নাহি সেই দেশে, ধর্মসূত স্বয়ং ধর্ম যে দেশে নিবসে। ধল ধান্য জনে পূর্ণ হইল সংসার, ধন্য ধন্য বিনা ধনী নাহি শুনিয়ার। খুব সেই রাজ্যের খুব উন্নতি গো। অসংখ্য অরবুদ গাভী দুগ্ধ করে দান, চরাচরে উঠে পাণ্ডবের জয় গান। ধন রাখিবারে ভাণ্ডারে নাহিক স্থান, কত শত ব্রাহ্মণে করেন নিত্যদান। প্রচুর এদিকে না, প্রত্যেক দিনই দান করতে হবে। তথাপি অক্ষয় ধন দেখিয়া ভাণ্ডারে, ভাবেন সময়ে এই যজ্ঞ করিবারে। এ নহে সময়ে কহে ধর্মে বন্ধুগণ, যজ্ঞ করহ নিপ বিলম্ব অকারণ। পৃথিবীর যত রাজা মিলিল তোমারে, তোমার অসদ্য নাহি এই চরাচরে। যোগ্য সময় এই শুনো মহাশয়, সময়ে না করিলে না হয় ফলোদয়। এই মতো নিপপতি বলে সর্বজন, হেন কালে উপনীত কৃষ্ণ সনাতন। এমন সময় কৃষ্ণ এলো। তা এই ধন অর্থ আছে, এই সময় না করলে কখন করবে গো? আমাদেরও যেমন পয়সা জোগাড় যখন আছে, এই সময় পয়সা করে আছে, এই মানসিকটা সার রে বাবু, হ্যাঁ সেরাম আর কি। ইন্দ্রপ্রস্থে শ্রীকৃষ্ণের আগমন, ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে আসবে। শারদ কমল পত্র অরুণ যুগল নেত্র, শ্রুতিমূলে মকর কুণ্ডল, বিকশিত মুখপদ্ম কোটি সুধাকর স্তম্ভ, অষ্টাধর অরুণ মণ্ডল। তনু রুচি নীলাম্বুজ, আজ অনুলম্বিত ভুজ, ঘোরতর তিমির বিনাশ। মস্তকে মুকুট সভা, শত দিবাকর প্রভা, কনক বরণ পীতবাস, সবসময় পীতবাস করে থাকে। যুগ পদ ককনাদ, অখিল ভয় পদ, শরণে হয় ভববাদ। সেই পদ অহনিশি ধ্যানে ধায় অযশ, ঈশ শুক ধ্রুব নারদ প্রহ্লাদ। শুকুধ্রব নারদ সবসময় তো ওই তো করে ধ্যান। পাদ পদ্ম বক্ষ নিধি, যাহে জন্মে সুর নদী, তিললোক পবিত্র কারণ। এই পদ ধামেতি ধরেছিল গো গঙ্গা, যার পদ চিহ্ন পে অন্তরয় ভয় হয়ে, কালীয় বিহরে যথা মন। অজাবকা কেশিক কংস, দুষ্টুজন দর্প ধ্বংস, বিষ্ণু বংশে দেবতা জন্মিল। সভক্ত কুমুদ ইন্দু, পাণ্ডবের বন্ধু, নিজ রূপে সিজিল অখিল। দেখো কে বন্ধু থেকে দেখো নি বলছে, সভক্ত কুমুদ ইন্দু পাণ্ডবের বন্ধু, নিজ রূপে সিজিল অখিল পাণ্ডব। আচ্ছা, চড়িয়া গরুড় ধ্বজে, অগণিত যশ গজে, চতুরঙ্গ দলে যদু বলে। বাবা অনেক নয়, যদু বলে সবাই এইটা এত বিয়ে করে গেঁথেছে না, দেখছো একবার কুড়ি গেছে। হ্যাঁ, ধর্মরাজ প্রীতি হেতু, লইয়া রতন সেতু, বিবিধ বাজন
বাজনা বা অর্থ সম্পদ নিয়েছে গো। পঞ্চজন্য নাদ শুনি নগরে হইল ধ্বনি, হরিয়াইলেন ইন্দু পোস্তে। 7টা পৃথিবী কাঁপিবে না। শুনি ধর্ম অধিকারী পাঠাইল আগুসরি, ভাতৃমন্ত্রী গণ আস্তে বাস্তে। যাও তোমরা এগিয়ে যাও। ভীমা ফিরি পার্থ অনুব্রজি, গোবিন্দে গরুড়ে পুজি, লইয়া গেলেন নিজ ধাম। ধর্মের নন্দনে দেখি শ্রীকৃষ্ণ দূরেতে থাকি, ঘুমে লুটি করেন প্রণাম, করেন প্রণাম। অসংখ্য অমূল্য ধন করিলেন নিবেদন, অষ্টগজ সিংহী অগণিত। ধর্ম আনন্দিত হইয়া কৃষ্ণে আলিঙ্গন দিয়া, বুঝিলেন যে মতো বিহিধাকে। বড় তো ধর্মরাজ, ওই জন্যই কৃষ্ণ প্রণাম করলেন। পাণ্ডব নক্ষত্র মাঝ কৃষ্ণ যেন দ্বিজরাজ, বসিল সবায় সর্বজন। যেন কৃষ্ণকে এমন জায়গায় বসে দিচ্ছে যেন কৃষ্ণই রাজা গো। বসিয়া গোবিন্দ পাশে যুধিষ্ঠির যদু মৃদু ভাষে, কহিছেন বিনয় বচন। তব অনুগ্রহ বলে এ ভারত ভূমণ্ডলে, এ রহিল অসাধ্য আমার। আমি না করিতে যত্ন মিলিল অনেক রত্ন, নাই স্থল থইতে ভাণ্ডার রাগ। আমি এত করতে পারিনি, চিন্তা করতে পারিনি গো যে এত রত্ন হতে। তা যাই যা কিছু হয়েছে রাখার জায়গা নেই, সবই তোমার কৃপায়। নিশ্চয় আমাতে যদি কৃপা আছে গুণনিধি, সবে দ্রব্য রাখি কোন স্থলে। কোথা রাখি বলো? শুনিয়া তোমার মুখে পুষিব অমর লোকে, নিজ হস্তে সমর্পি সকলে। পিতৃ আজ্ঞা দিলে তরি স্বর্গ কামনাহি করি, তব পদাম্বুজ মাগি ভিক্ষা। ও হে প্রভু মহাভুজে, শুনি তব মুখম্বুজে, লইব যজ্ঞেরও আমি দীক্ষা। তোমার মুখে শুনি তবে আমি যজ্ঞ আরম্ভ করব গো। যদি লয় তব মন আজ্ঞা কর জনার্দন, নিমন্ত্রিয়া আনি নিপবর। রাজার বিনয় শুনি কমল গম্ভীর বাণী, আশ্বাসী কহেন গদাধর। কি বলছে? এ মহিমণ্ডল মাঝ যত আছে রাজা মহারাজ, তব গুণ বশ হইল সবে। বলছে ঠাকুর বলছেন তোমার গুণে সব বশ হয়েছে। আমার পরম ভাগ্য নিষ্কণ্টকে কর যোগ্য, প্রায়শ তোমারে সম্ভবে। তোমার দ্বারাই হবে গো। আমা হইতে যেই হয় আজ্ঞা করো মহাশয়, যার যত আছে যদুগণ। মন্ত্রী বন্ধু মাঝে যে কর্ম যাহারে সাজে, স্থানে স্থানে করি নিয়োজিন। কি বললে কথাটা? এই ভাইরা মন্ত্রীগণদের সঙ্গে নিয়ে যেটা যাকে যেটা আর কি সাজিয়ে রাখো, তারপর লোকজন তবে তো পরিচালনা করবে আর কি। গোবিন্দের আজ্ঞা পেয়ে ভূপতি সানন্দ হয়ে, গীতাঞ্জলি করেন স্থাবন। তখনই জানি যে আমি যখন আইলে তুমি, মম বাঞ্ছা হইল সাধন। তোমাতে যে ভক্তি
রিন্দি ভক্ত বাঞ্ছা করো সিন্ধি, তুমি ভক্ত জনে কৃপা পানো। ওগো কাশী রাম দাস বলে যদি, তরিবায়ে ভব নদী, ভজ সাধু দেব ভগবান। থাক থাক, এই পর্যন্ত থাক। হ্যাঁ, কত টাইম কত যা? একদম 9টা। আর তো কোন- হ্যাঁ, 4 মিনিট বাকি আছে। তবে 9টা বেজেই গেছে, 4 মিনিট। আর এই ধরলে দেখি কত করে ছন্দ। আবার কত ছন্দ ধরুন একটা। তুমি যেমন পারবে আই থাক, আই ভালো। ওর কত প্রায় বেশি না, পারবো না, ভালো লাগে। কাশি হয় না। দাও দাও দাও। আরে ওই 1 ঘন্টা বাটে ব্যাগ না, আর কেউ যে করি আমাকে সার দিচ্ছে। হ্যাঁ, হরিনামে কি ওই গাও কত কটা কথা বলে, সে তো করতে গায়েব দাঁড়িয়ে আছে। কি গো, কি যতক্ষণ আমি থাকবো এই এখানে ততক্ষণ বকে যেতে হবে। হ্যাঁ, কেন যতক্ষণ আমি থাকবো বলি